সালামু আলাইকুম। আমার কাছে আজকে একটা ইনফিনিক্স ফোন আছে। তো এটার ফল্ট হচ্ছে পাওয়ার কি দিলে অনলি ব্যাটারি লো। তো ব্যাটারি লোগোটাই আসে শুধু, এই যে দেখতেছেন। তো যতবার পাওয়ার কি দিমু ততবারই ব্যাটারি লো আসতেছে। যে আরেকবার দিচ্ছি, এই যে ব্যাটারি লো দেখতে পাচ্ছেন। তো এটার জন্য যে লাইনগুলো আমাদের চেক করতে হবে, সেই লাইনগুলো চেক করব স্টেপ বাই স্টেপ, যে কোন লাইন থেকে সমস্যা। এটা আজকে আমরা রিপেয়ার করব। এটা অন্য দোকান থেকে আসছে, অন্য টেকনিশিয়ান দেখছে। তো এটা চার্জে লাগানোর পরে কিছুই আসে না। যখন আমি চার্জারটা রিমুভ করব তখনই এটার লোগোটা আসতেছে। তো দেখবেন যে আমি চার্জারটা যখনই রিমুভ করব তখনই এটার লোগোটা আসবে। তো এটা সমস্যাটা হচ্ছে যে চেঞ্জ লাইনগুলা, ওই লাইনগুলো আমাদের চেক করতে হবে। দেখতেছেন যে এটা অনলি চার্জার লাগানোর পরেও কিছু আসে না, কিন্তু চার্জার রিমুভ করার পরে, চার্জার খোলার পরে শুধু এটা লোগোটা আসতেছে। আর এমনি 0.2 বা 0.5 এরকম এম্পিয়ার কনজাম্পশন করতেছে। তো এই যে রিমুভ করলাম, লোগোটা আসলো। এভাবে যে ফল্ট যদি আপনাদের কাছে আসে তো এটা কীভাবে সলভ করবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ। তো কোথায় কত ভ্যালু থাকতে হবে সেটা আজকে আমরা দেখাবো। মাইক্রোস্কোপের নিচে আসছি। তো প্রথমে আমি থার্মাল লাইনটা চেক করব। তো আমি প্রথমে থার্মাল লাইনটা চেক করি কত ভ্যালু আছে। তো 1591, যে লাইনটা আমার ওকে আছে। তারপরে আমি চেক করি আমার আইডি লাইন, যে এটা থার্মালে আমার ওকে। এটা হচ্ছে আইডি লাইনটা আমার ওকে 1688। এখন বিভেট চেক করবো যে বিভেট লাইনটা ওকে আছে কিনা। তো যে বিভেটও দেখতেছেন 512, তার মানে আমার লাইনটাও ওকে আছে, বিভেটটাও ওকে। এখন আমার এই যে বিভেট থেকে পাওয়ার আইসি পর্যন্ত আমার লাইনটা ওকে আছে কিনা সেটা কানেক্টিভিটি চেক করতে হইব। যে পাওয়ার আইসির ভিতরে যে বলে আমার ব্যাটারির লাইনটা থাকা দরকার সেটা চেক করব। তো এইখান পর্যন্ত আমার কানেক্টিভিটি দেখতে পাচ্ছেন নাই। তো এই কানেক্টিভিটি চেক করতে হবে। তো আমাদের এই লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কানেক্টিভিটি থাকার কথা, কিন্তু কানেক্টিভিটি নাই, কোনো কানেক্টিভিটি নাই। তো মূলত আমার ফল্ট এই জায়গায়, এখানেই ফল্ট। তো আমি এখান থেকে এখানে একটা জাম্পার করে দিলে আমার কাজটা হয়ে যাবে। তো দেখি জাম্পার করে যে আমার প্রবলেমটা সলভ হয় কিনা। তো এখান থেকে এখানে একটা জাম্পার করব। তারপর দেখতেছি যে আমার ফোনটা অন হয় কিনা। তো আমার জাম্পার করা শেষ। এখন আমি চেক করব যে আসলে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা, বা আরও কোথা থেকে সমস্যা আছে কিনা। যে আমার এই লাইনটা হচ্ছে বিভেটের মেন লাইন। তো চেক করে দেখি যে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো দেখতেছেন যে আমার চার্জিংয়ের লোগোটা আসছে। আর এখানে 1.6 এম্পিয়ার কারেন্ট কনজাম্পশন হইতেছে, 100% চার্জ দেখাইতেছে। তো ফোনটা আমরা অন করে দেখি যে ফুল অন হয় কিনা। পাওয়ার কি প্রেস করি।
দেখতেছেন আমার ফোনটা অন হয়ে গেছে। তো মূলত বিভেট লাইনটা আমার মিস থাকার কারণে ওই সমস্যাটা দেখাচ্ছে যে ব্যাটারি এমটি বা ব্যাটারি লো বা ব্যাটারির যে লোগোটা ওটা, এই কারণে এখানে কিন্তু লাইনটা কানেক্টিভিটি নাই, কিন্তু তারপরে এখানে জিআর বেলু সব কিছুই ওকে, কিন্তু বেলু কোথা থেকে আসে সেটা অন্য এক ভিডিওতে এক্সপ্লেন করব। তো এখানে বেলু থাকা মানেই এটা নয় যে আমার কানেক্টিভিটি ওকে। দেখতেছেন ফোনটা কমপ্লিট ওকে। তো যে ফোন চলতেছে দেখতেছেন হালকা ব্রাইটনেস কম, এখানে লক না দিলে আলো বাড়বে না। যে ফোন চলতেছে, আমার ফোনটা ওকে, যে ফোনটা কমপ্লিট ওকে।